অন্যান্য পরীক্ষার্থীর মতোই ফাইল হাতে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যায় ভূঁইয়াপুর পলসিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয়ের 22 শিক্ষার্থী। তবে কলেজের বাকি শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসলেও বসতে পারেনি এই পরীক্ষার্থীরা। প্রবেশপত্র না থাকায় পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে বের হতে হয় তাদের। শিক্ষার্থীদের অভিযোগ, ফর্ম পূরণের জন্য সরকার নির্ধারিত ফি 2700 টাকা হলেও কলেজ কর্তৃপক্ষ 5 থেকে 8000 টাকা করে দাবি করেন। পরে প্রভাষক লোকমানের আশ্বাসে 5000 টাকা করে জমা দেন তারা। গেল বৃহস্পতিবার ও শনিবার কলেজে প্রবেশপত্র নিতে গেলে জানানো হয় তাদের ফর্ম পূরণই হয়নি। তোমাদের টাকা এই কয়দিন পর হবে, এই কয়দিন পর হবে, এইভাবে আমাদের ঘুরাইতে বৃহস্পতিবার দিন আমরা করলাম, অনুষ্ঠান করলাম। তার আগেও আমরা প্রিন্সিপাল স্যার গেছি, তোমাদের হবে 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 আমাদের এভাবে আশা দেয়। 2টা বছর আমাদের জীবন থেকে নষ্ট হয়ে গেল। এটা কি প্রিন্সিপালের দায়িত্ব না আমাদের ফর্ম ফিল আপ করা? আমাদের 5 জনের জীবন যারা নষ্ট করছে, এই 3টা বছর যারা নষ্ট করে দিয়েছে তাদেরকে কলেজ থেকে রাস্টিকেট করে দেওয়া হোক। এইসব বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষককে ফোন দেয়া হলে জানান শিক্ষার্থীদের প্রবেশপত্রের জন্য ঢাকায় এসেছেন তিনি। প্রিন্সিপাল কেসগুলো তো আমাদের করা যেত নাই, বরং হয়েছে সমস্ত কিছু ক্লিয়ার আছে, এগুলো ডকুমেন্টস গুলো আমি এখান থেকে একটু অন্য একটা মাধ্যমে প্রিন্ট করে নিয়ে আসছে। অতিরিক্ত টাকা চাইছে, কলেজ থেকে চাইছে, সেটা ব্যাপারে তো আমার বলতে পারবো না, ব্যাপারে আমি অবগত না, আমি কোনো টাকা পয়সা চাই না তাদের কাছে। নির্ধারিত সময়ে ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে টাকা জমা না দেওয়ায় 22 শিক্ষার্থীর ফর্ম পূরণ হয়নি। এ কারণে বোর্ড থেকে তাদের প্রবেশপত্র না আসায় তারা পরীক্ষায় অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক। এখন তারা তো কলেজ আঙ্গিনা আসেই নাই, তারা কেমনে জানবো? তারা ওই যে অন্য লোকের মাধ্যমে ফর্ম ফিল আপ করবো, এইভাবেই তারা ছিল। তাদেরকে বলছি তোমরা ফর্ম ফিল আপ করো, কিন্তু তারা তো আসেনি। এখন দায়বার ডান কে নিব? অন্য জায়গায় তারা ফর্ম ফিল আপ করছে, অন্য জায়গায় তার টাকা দিচ্ছে, কিন্তু যার কাছে টাকা দিচ্ছে সে তো আমাদের কাছে আসে না। উনি তো আমাদের পরীক্ষার কমিটির না, ফর্ম ফিল আপ কমিটিতে না, এবং তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় না, সে তার কাছে আর টাকা পয়সা দিচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের অগোচরে এবং জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন করেছে, তারা আজকে পরীক্ষা দিতে পারেনি। স্বভাবতই তাদের ভিতরে ক্ষোভ ছিল, তাদের বিষয়গুলো আমরা জেনেছি এবং জানার পরে আমরা এই বিষয়গুলো তদন্ত করে এখানে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চলতি বছর ভূঁইয়াপুর পলসিয়া রানী দিনমণি উচ্চ বিদ্যালয় থেকে 171 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। তবে শুরুর দিন বাংলার প্রথম পত্র পরীক্ষায় অংশ নেয় 155 জন। এখন টাঙ্গাইল।